তাহলে জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে মাত্র দুটা। কয়টা কাজ? কথা বলুন, কয়টা? সবাই বলুন কয়টা? সংখ্যায় খুব বেশি হয়ে গেল নাকি? মাত্র দুটি কাজ করলে জান্নাত। এক নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো শুধু ঈমান আনলে চলবে না, নেক আমলও করতে হবে। এই দুটি কাজ করলে আল্লাহর ঘোষণা, তাকে আল্লাহ জান্নাত দেবেন। এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে এমন এক পরিবেশ যে আমরা মক্তব গেলেই মক্তবের হুজুরের কাছে কালেমা শিখে ফেলি, ঠিক না? আমরা বড় হয়ে ঈমান আনার প্রয়োজন হয় না, আমরা ছোটকাল ঈমানদার। মা মুসলমান, বাবা মুসলমান, তা জন্মের সাথে সাথে আমাদের কানে আল্লাহু আকবার ধ্বনি এসে যায়। পৃথিবীর প্রথম বাক্য আমরা আজানের ধ্বনি শুনেই বড় হই। আমরা বড় সৌভাগ্যবান, এমন এক দেশে আমরা জন্ম নিয়েছি যেই দেশে ফজরের আজান শুনতে শুনতে ঘুম থেকে ওঠা লাগে। আমরা আজান শুনে জেগে উঠি, আবার ইশারের সময় আজান শুনে আশার নামাজ পড়ে আমরা ঘুমাতে যাই। এই দেশের মানুষের ঈমান মানুষ বড় সস্তায় পেয়েছে। এই দেশে ঈমান আনার জন্য, ঈমান আনার কারণে বেলালের মতো গলায় রশি লাগানো হয় না, খাব্বাবের মতো পিঠে আগুনের শেখা দেয়া হয় না। ঈমানের ঘোষণা দেওয়ার কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মাইর খাইল। শুধু কালেমা পড়ছে। আর আবু জেহেলের গোষ্ঠী কাবার পাশে হাতিমে হযরত আবু যর গিফারিকে মারতে মারতে জমিনে ফালাইয়া বেহুশ করে ফেলেছে। ঈমান আনার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে আবু জেহেল বর্ষা এনে লজ্জাস্থান বরাবর বর্ষা ঢুকাইয়া হত্যা করেছে। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া। ইয়াসারের পরিবার ঈমান আনার কারণে এমন জুলুম করেছে, মারতে মারতে বেহুশ করে প্রচন্ড রোদের মাঝে উত্তপ্ত বালিকা রাশির উপরে ওই নিথর দেহ শোয়াইয়া বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। শুধু ঈমান এনেছে, আর কোনো অপরাধ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, রাস্তার পাশ দিয়ে দেখতে পেলেন যাওয়ার পথে এখানে বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে ইয়াসির পরিবারের সদস্যদেরকে। আল্লাহর হাবিব তাদের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে একটি কথাই বললেন, সবরান আলা ইয়াসার ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসির পরিবারের সদস্যরা, তোমাদেরকে সাহায্য করার মতো ক্ষমতা আমার নাই। শুধু আমি নবী আমার আল্লাহর উপরে ঈমান আনার কারণে তোমাদের উপরে এত জুলুম হচ্ছে, তবে ধৈর্য ধরো, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে গেলাম। সবরান আলা ইয়াসার ইন্না মাউইদাকুমুল জান্নাহ। আমরা ঈমান পেয়েছি কোনো কষ্ট ছাড়া। তাই তো বন্ধু, আমাদের ঈমানের দাম কম, সস্তার তিন অবস্থা। মানুষ কয় মাগনা গরুর দাঁত থাকে না। সস্তা ঈমান পাওয়ার কারণে বাংলাদেশের লোকদের কাছে ঈমানের মূল্য বড় কম। তারা ঈমান বিক্রি করে, 10 টাকার নোট দেখাইলে ঈমান ছেড়ে দেয়, একটা বিড়ি খাওয়াইলে জালেমের পক্ষ নিয়ে মিছিল দেয়, ঠিক না? একটা বিড়ি দিলে ভোট দিয়ে দেয় জালেম রে। 1000 টাকার নোট দেখাইলে বিশ্ববিখ্যাত আলেমের বিরুদ্ধে পর্যন্ত আদালতে মিথ্যা সাক্ষী দিতে চলে যায়। কিছু টাকা দেবে, পয়সা দেবে, আদালতে বিশ্ববিখ্যাত আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়ে যায়। ঈমান বিক্রি করে দেয় যেখানে সেখানে। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে ঈমানের মতো দামি কোনো জিনিস নাই। যে ঈমানের মূল্যই হলো, বিনিময় হলো আল্লাহর জান্নাত।
জান্নাতে যাওয়ার প্রথম শর্ত। প্রিয় নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়বে, এই ঈমান নেবে, এই ঈমানের উপরে মৃত্যুবরণ করবে, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। যার ঈমান আছে তার জান্নাত আছে, আর যার ঈমান নাই তার জান্নাত নাই। ঈমান সবচেয়ে দামি জিনিস। এখন আপনারা বলুন তো, দামি জিনিস যত্ন নেওয়া দরকার আছে না নাই? যত্ন না নিলে দামি জিনিস চুরি হওয়ার সম্ভাবনাও বেশি। যে জিনিস যত দামি, ওই জিনিস চুরি হওয়ার সম্ভাবনা থাকে তত বেশি। তাই আমরা দামি জুতা নিয়ে যখন মসজিদে যাই, তখন দামি জুতাটা মসজিদের গেইটে রেখে আমরা মসজিদে ঢুকি না, আমরা হাতে করে লইয়া যাই, ঠিক নেই? তারপরে জুতার বাক্সায় থুই, তাও পিছনে অনেকে থয় না, সামনে থয়, যেন সোরা বেড়া কোনোভাবে নিতে। আমরা হাতের ঘড়ি যখন রুমে রাতের বেলায় ঘুমাতে যাই, কেউ আমরা হাতের ঘড়ি খুলে আমরা টেবিলের মাঝে রেখে ঘুমাই। আমরা আমাদের চামড়ার স্যান্ডেলটা ঘরের সামনে রেখে রাতের বেলায় ঘুমাইয়া যাই। কিন্তু মহিলার গলার চেইন, নাকের স্বর্ণ, হাতের স্বর্ণ, এগুলো কি নরমাল জায়গায় রাখে না আলমারির ভিতরে? কারণ স্বর্ণের চেইন যদি যেখানে সেখানে রাখে, কাজের ছেলেও চুরি করার সম্ভাবনা আছে, কাজের মেয়েটাও চুরি করতে পারে, বাড়িতে যেই কোনো লোক চুরি করতে পারে, হারাইয়া যাবে। তাই যত্ন বেশি নিতেই হবে। এখন আজকে বাংলাদেশের লোকেরা ঈমান এনেছে ঠিক, কালেমা পড়েছে ঠিক, কিন্তু ঈমানের যত্ন নিতে জানে না। যত্ন না নেয়ার কারণে হাজার হাজার নামাজি, হাজার হাজার রোজাওয়ালা আছে যাদের ঈমানটাই নেই, এটা হারাইয়া গেছে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم মুমিন। প্রিয় নবী বলেছেন 1400 বছর আগে এমন এক জামানা আসবে, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ তাদের একটারও ঈমান থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদগুলোতে নামাজ পড়বে, একত্রিত হবে, জামাতের সাথে নামাজ পড়বে। লাইসা ফীহিম মুমিন, অথচ ইমামেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও ঈমান নাই, খাদেম সাহেবেরও ঈমান নাই, যতগুলা মুসল্লি একটারও ঈমান থাকবে না। এমন একটা জামানা আসবে। প্রিয় নবী আরেকটি হাদিসে বলছেন, সহিহ মুসলিমে এসেছে, ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। অবস্থা এমন হবে, লোকটা সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। যারা ঈমানওয়ালা, ইসলামওয়ালা, তারা ঈমানের উপরে টিকে থাকা, দ্বীনের উপরে টিকে থাকা এত কঠিন হবে, হাতের মাঝে আগুন রাখা যত কঠিন হবে। আমার বন্ধু, ঈমান নামক সম্পদ হারায়া ফেলবে, যত্নের অভাবে সমস্যা। আপনারা যখন আপনাদের এলাকায় বিভিন্ন গাছ লাগান, আম গাছ লাগান, জাম গাছ লাগান, কাঁঠাল গাছ লাগান, যে চারা গাছ লাগাইলেন, লাগানোর পরে যদি চারপাশে বেড়া না দেন, ওই চারা গাছ ছাগলে খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? যখন আমরা শিমের দানা লাগাই মাটির নিচে নরম করে, তারপরে শিমের দানা চিনেন তো? আপনাদের দেশে কি করে? সিমের বিচি, সিমের দানা লাগান নরম মাটির ভিতরে, তারপরে যখন অঙ্কুরটা ওঠে, গাছটা ওঠে, তখন দেখবেন মহিলারা সেখানে একটু এরকম গোল কইরা
কোনো কিছু আছে যেগুলো বাঁশ দিয়া বানায়, ছিদ্র ছিদ্রওয়ালা সালুনি আছে, এগুলা দিয়া ঢাকনা দিয়ে দেয়। না হয় মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, ওই শিমের বিচির যে অঙ্কুর আছে, গাছ আছে, নষ্ট করার সম্ভাবনা। তাই গাছ বড় হোক, বেড়া দেন। যদি আপনার শিম গাছ বাঁচাতে চান, সালুনি দিয়ে ঢাকনা দেন, না হয় নষ্ট হবে। যদি স্বর্ণ চুরি থেকে বাঁচাতে চান, আলমারির ভিতরে রাখেন, না হয় চুরি হয়ে যাবে। দামি জুতা মসজিদে নিছেন, দরজায় রেখে যায়েন না, হাতে করে ভিতরে নিয়ে বক্সে রাখেন, না হয় জুতা চোর নিয়ে যাবে। যদি যত্ন করা ছাড়া বিপদ হয়, এখন দামি ইমানটার যত্ন নেওয়া দরকার আছে না নাই? কিন্তু আজকে ইমানের যত্নের বড়ই অভাব। আল্লাহর হাবিব বললেন, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। তাহলে এ দ্বারা বোঝা যায় ইমান হারাইয়া যেতে পারে। এখন ইমান কিভাবে হারায়? আমার বন্ধু, 3টা কাজ করলে ইমান হারাইয়া যায়। কয়টা কাজ? ওই 3টা কাজ করা যাবে না, করলে আপনার ইমান শেষ। আচ্ছা, আপনারা বলুন তো, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ার পরে, ইমান আনার পরে আবার মুরতাদ হয়ে কাফের হয়ে গেছে, এমনও আছে না নাই? রাসূলের হাতে কালেমা পড়ার পরেও বেঈমান হয়ে গেছে। ইবনু খাতাল নামে একজন ব্যক্তি ছিল। কি নাম? এইমাত্র কইলাম, তাই কয় না তো। এই ওয়াজ কি বাড়ি পর্যন্ত যাইবনি? ইবনু খাতাল। কি নাম? ইবনু খাতাল নামে একজন ব্যক্তি ছিল, রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় কিছুদিন একসাথে জীবন যাপনও করেছে। কিন্তু বেটার কপাল পোড়া, কয়দিন পরে সে ঈমান হারা হইয়া মুরতাদ হয়ে গেছে। মদিনা থেকে সে মক্কায় পালাইয়া চলে আসছে। সে ছিল একজন কবি। মক্কার বাজারে বাজারে রাসূলের বিরুদ্ধে কবিতা লিখে মানুষের সামনে কবিতা পাঠ করত, কবিতা পড়ে বেড়াতো, বিশ্বনবীর বদনাম করত। কিছুদিন পরে মক্কা বিজয় হয়ে যায়। মক্কা বিজয় হওয়ার পরে এখন পালাবে কই? যাওয়ার জায়গা কই? সীমালঙ্ঘনকারী যারা আছে, আল্লাহর হাবিব তাদের ব্যাপারে বললেন, তোমাদের ক্ষমা নাই, সব মক্কাবাসীকে ক্ষমা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইল্লা ফুলানান ফুলানান ওয়া ফুলানা। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী বলে দিলেন, তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, তবে অমুক অমুক অমুকের ক্ষমা নেই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম। ও আমার সাহাবারা, এই কয়জনের নাম আমি বলে দিলাম, যেখানে পাও সেখানে হত্যা। তার মাঝে ইবনু খাতালের নামটাও ছিল। ওকে কাবার দেয়ালের সাথে হত্যা করা হয়েছে। ইবনু খাতাল যখন শুনেছে তাকে হত্যার ঘোষণা দেয়া হয়েছে, তাকে ক্ষমার যারা পেয়েছে তাদের ভিতরে রাখা হয় নাই। এই খবর শোনার সাথে সাথে ইবনু খাতাল ঘর থেকে বের হইয়া দৌড় মাইরা কাবার অঙ্গনে চলে গেছে। কারণ সে কোরআন পড়েছে, সে জানছে কাবার অঙ্গনে হত্যা করার অনুমতি নেই। ফামান দাখালাহু কানা আমিনা। সুবহানাল্লাহ পড়ে। ফামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ কোরআন মাজিদে বলছে, হারামের সীমানায় যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। ইবনু খাতাল জানে যে আমি হেরেমের ভিতরে প্রবেশ করলে আমারে আর হত্যা করতে পারবে না, কোরআনে মানা করা আছে। সে গিয়ে কাবার ওয়ালের সাথে গিলাপের সাথে বুক লাগাইয়া বসে আছে। সাহাবায়ে কেরাম খুঁজতেছে কোথায় পাওয়া যায় ইবনু খাতালকে। খুঁজতে খুঁজতে কাবার গিলাপের সাথে পাওয়া গেল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবাগণ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতালকে হত্যা করার জন্য বলেছেন, যেখানে পাও সেখানেই, কিন্তু সে তো কাবার দেয়ালের সাথে বসে আছে, কি করি? রাসূলুল্লাহ জবাব দেন, আজকের একদিনের জন্য আল্লাহ কাবার সাথে হত্যা করার অনুমতি দিয়েছে। আল্লাহর কাবা অপরাধীকে জায়গা দেবে না, আল্লাহর কাবা অপরাধীকে হেফাজত করবে না, তাকে সেখানে হত্যা করো। আল্লাহ অনুমতি দিয়েছে, আজকের দিন হত্যা করো। ইবনু খাতালকে কাবার গিলাফের সাথে হত্যা করা হলো। তাহলে কিছু লোকের ঈমান চলে যায়, এটাও তার একটা প্রমাণ, ঠিক কি না? আমার বন্ধু বালাম ইবনে বাউর বনি ইসরাইলের একজন বিখ্যাত ওলি ছিল। বালাম ইবনে বাউর, যাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়াহ, মুজাবুদ দাওয়াহ, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। এত বড় মাপের ওলি ছিল, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়। ওই বালাম ইবনে বাউরের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন মাজিদে আয়াত নাজিল করেছে, এক পর্যায়ে সে ঈমান হারা হয়ে গেছে, ঈমান চলে গেছে। আমার বন্ধু, দামি জিনিস যত্ন না করলে চুরি হয়। ঈমান বড় দামি জিনিস। তিনটা অপরাধ করবেন না, করলে ঈমান থাকবে না। আর যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। তার মাঝে একটা অপরাধের নাম হলো কুফর। যদি কেউ কুফর করে তার ঈমান থাকে না। আরেকটা অপরাধের নাম হলো শিরক। যদি কেউ শিরিক করে তার ঈমান থাকে না। আরেকটা অপরাধের নাম হলো নেফাক। যদি কেউ নেফাক করে তার ঈমান থাকে না। ঈমান লাগবে, তবে ঈমানটা শিরিক মুক্ত হওয়া লাগবে, কুফর মুক্ত হওয়া লাগবে, নেফাক মুক্ত হওয়া লাগবে। ঈমান এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হলো নেক আমল। এখন নেক আমলও যদি বেদাতের সাথে মিশে যায়, এই নেক আমল আর কবুল হবে না। যারা হারাম খায় তাদের কোনো নেক আমল কবুল হয় না। তাই নেক আমলকেও বাঁচাতে হবে দুইটা অপরাধ থেকে। ঈমান বাঁচাতে হবে তিনটা অপরাধ থেকে। নেক আমল বাঁচাতে হবে দুইটা অপরাধ থেকে। ঈমান বাঁচাতে হলে কুফর করা যাবে না, শিরিক করা যাবে না, মুনাফিকি করা যাবে না। নেক আমলগুলো যদি কবুল হোক আপনি চান, তাহলে আপনি হারাম খাইতে পারবেন না, বেদাত করতে পারবেন না। আজকে আমি মূলত দুটি বিষয় নিয়ে কথা বলবো। ওই তিনটা থেকে একটা, সেটা হলো শিরিক মুক্ত ঈমান চাই। আর দুটা থেকে একটা, বেদাত মুক্ত আমল চাই। আর বাকিগুলো খুবই সংক্ষেপে বলছি। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। আল্লাহর হাবিব বলেন 10 দিরহাম দিয়ে 100 টাকা 1000 টাকা দিয়ে কাপড় কিনলে ওই কাপড়ের মাঝে 999 টাকা হালাল, 1 টাকা হারাম ঢুকে গেছে। ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে না। তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল জীবিকা অর্জন করা ফরজের মাঝে বড় ফরজ। হালাল জীবিকা ইবাদত কবুলের শর্ত। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। প্রিয় নবী বলেন, আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করে না। হারাম খাবেন, ইবাদত কবুল হবে না। তাই হারাম থেকে বেঁচে থাকতেই। নামাজও পড়ে সুদ খায় এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায় এমন অফিসার আছে না নাই? নামাজ পড়ে ওজনে কম দে মালে বেজাল দেয় এমন ব্যবসায়ী আছে না নাই?
নামাজ পড়ে রোজা রাখে, বোনের জমিটা দখল করে রাখছে এমন ভাই আছে না নাই? নামাজ পড়ে রোজা রাখে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, বয়স 70 বছর, 80 বছর, 50 বছর, এখনো বউয়ের মহারানা দেয় নাই, এমন স্বামী আছে না নাই? এটা স্বামী না আসামি? এমন আসামি আজকের মাহফিলে নাই। ও ভাই আমার, হারাম খাইবা, আমল কবুল হওয়া বন্ধ। হারাম নিয়ে আজকে আলোচনা করব না, যেহেতু পদ্মা ব্রিজ হয়ে গেছে, আরো দেখা হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ আছে। এর আগে আর আসি নাই, মনে হয় 12-14 বছর আগে একবার কাশিয়ে নিয়ে আসছিলাম, ওই গোপালগঞ্জ না, অনেক দূর, মকসুদপুর। এখন যেহেতু পদ্মা ব্রিজ হয়েছে, দেখা হবে মাঝে মাঝে ইনশাআল্লাহ। হারাম নিয়ে আলোচনা আলাদা বিষয় হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা শুধু হারামের উপর আলোচনা হবে। কারণ আজকে হারাম মানুষের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এমন ঘটনা আমার জানা আছে, নিজের আপন মা ছেলের সুদের উপর টাকা দিচ্ছে। ছেলে বিদেশ যাবে। এখন মায়ের বাবার বাড়ি থেকে পাওনা কিছু হক, কিছু টাকা আছে, জমি বেচে আনছে। ছেলেরে কয়, যদি তোরে আমি দেই, তুই মাসে মাসে আমারে সুদ দিতেই। অন্য জায়গা থেকে টাকা আনলে সুদ দেস, তাহলে আমি মাগনা দেব কেন? আমার বন্ধু, আমার একজন খুব কাছের মানুষ গল্প করলো, এই ভিডিও ক্যামেরাগুলোর কারণে সব কথা কওয়া যায় না, এই কথাগুলো আবার বাড়ির বইয়ে তো শুনে লাগে, এজন্য অনেক সময় একটু গোপন রাগ ঢাক করে কওয়া লাগে। আমার কাছের মানুষ গল্প করলো, বাবা ছেলের কাছে টাকা চায়, ছেলে স্কুলে পড়ে, ওই প্রতিদিন নাস্তার টাকা দেয়, সেখান থেকে কিছু জমায়া ছেলের কাছে 500-700 টাকা জমা হয়েছে। এখন একদিন বাবা খরচা করতে বাজারে যাবে, হাতে টাকা নাই, এবার টাকা পাবে কই? ছেলেরা কয়, বাপ তোর কাছে 500-700 আছে, তুই দে, আমি আবার দিয়া দিমু। ছেলে কয়, মাগনা দিমু কেন, সাথে কিছু সুদ দিলে দিমু, বাড়াইয়া দিলে। বাপে কয়, ঠিক আছে যা, 700 টাকা দিলে 100 টাকা সুদ, 800 টাকা দিমু। ছেলে এবার টাকা দিচ্ছে। বিষয়টা শুনতে হাসি, কিন্তু বাস্তবতা কত কঠিন। সুদ এখন বাবা ছেলের মাঝেও ঢুকে গেছে, অথচ সুদ খাওয়ার মতো জঘন্য কোনো গুনাহ আর নেই। সুদ খেলে 33-72-73টা গুনাহ, ইন্নালির রিবা 73 বাবান আইসারু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। 73 গুনার মাঝে সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। তো আজকে আমি হারাম নিয়ে আর কথা বলবো না, দুটা বিষয় বলবো, কুফর নিয়ে বলবো না, নেফাক নিয়ে বলবো না। ওখানে 3টা থেকে একটা বলবো। জান্নাতে যেতে হলে ঈমান চাই, ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত, শিরিক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল করতেই হবে। যেই ঈমানের সাথে শিরিক ঢুকেছে, ওই ঈমান বরবাদ হয়ে গেছে। এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে নসিহত করেছেন, ওই নসিহতের মাঝে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা ছেলে, দেখো জীবনে কোনোদিন কখনো শিরক করো না, আল্লাহর সাথে কাউকে শামিল বানাইও না, আল্লাহর সাথে অংশীদার বানাইও না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে জঘন্য অপরাধ। শিরক এমন এক গুনার নাম, যেটা করলে জান্নাত হয় হারাম। চুরি করলে জান্নাত হারাম হয় না, জান্নাত হারাম হয় না। 100 জন খুন করে জান্নাত পেয়েছে এমন হাদিসও আছে না নাই?
এগুলো জাহান্নামের কারণ হবে, কবিরা গুনাহ হবে, অনেক শাস্তি হবে। কিন্তু ঈমান যদি থাকে তাহলে কোনো না কোনো দিন জান্নাত পাওয়া যেতেও পারে। তবে শিরিক করলে কোনো দিন জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করেন। এবার আপনাদের থেকে একটু কথা শুনতে চাই। একটু কথা বলুন তো, জান্নাত বানাইছে কে? একটু জোরে বলুন তো, জান্নাতের মালিক কে? জান্নাত দেবে কে? নাকি কোনো পীর সাহেব অমক তমক লঞ্চে করে জান্নাতে নিয়ে যাবে, রকেটে চড়াইয়া নেবে, গাড়িতে তুলে নেবে? অনেকে তো অনেক আশা দেয়, আমার হাতে বায়াত হলে আর নামাজও লাগে না, জান্নাতে আমি তোমাকে সাথে নিয়ে যাব। এরকম ওয়াদা দেওয়ার মতো ভণ্ড পীর আছে না? না। জান্নাতের মালিক পীর সাহেব, জান্নাতের মালিক অমক তমক আশা দিয়া বসে আছে। তে জান্নাত পাওয়ার জন্য আল্লাহরে সেজদা না দিয়ে এখন পীরের পায়ে সেজদা দেয়, এমনও ভণ্ড লোক আছে না? নাই। হুজুরকে খুশি করার জন্য এমন পাগল হইছে, বড় বড় কাঁঠালাম বাবারে খাওয়ায় না, মারে খাওয়ায় না, মাথায় লইয়া পীরের বাড়ি দৌড়াচ্ছে। পেশা হুজুরে খুশি করার জন্য নিজের বউ দিয়া মেয়ে দিয়া পাটি পায়, এমন মুরিদ আছে না? নাই। পীর বাবারে খুশি করো, কারণ পীর বাবা কইছে আমারে সারা জান্নাতে যাবে। অথচ জান্নাতের মালিক কে? জান্নাত কোনো পীর না, বুজুর্গ না, জান্নাত কোনো নবীর হাতেও নেই। এজন্য হাসরের দিন আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করে প্রকাশিত হবেন, তখন নবীরাও বলবে নফসি নফসি ইয়া নফসি। আল্লাহর নবী আলাইহিমুসসালাম, আল্লাহর আম্বিয়াগণ তারা ইয়া নফসি বলবে। কারণ কি? কারণ আল্লাহর নবীরাও জানে নবীরা যে জান্নাত পাবেন, যে জান্নাতে নবীগণ যাবেন, ওই জান্নাত কার হাতে? তাই তারা বলবেন ইয়া নফসি, মানে আমার কি উপায়, আমার কি উপায়। যদি নবীদের হাতে জান্নাত থাকতো, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে জান্নাত দিয়ে দিত। যদি নবীর হাতে জান্নাত থাকতো, নূহ নবী ছেলে কেনান রে জান্নাত দিত। যদি জান্নাত বিশ্ব নবীর হাতে থাকতো, চাচা আবু তালেবকে রাসূল জান্নাত দিয়ে দিত। কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবেন কিয়ামতের দিন ইব্রাহিম নবী তার বাবার জন্য, আল্লাহ সুপারিশ কবুল করবেন না। আমার বন্ধু, শিরিক করলে ঈমান থাকে না, আল্লাহ জান্নাত হারাম করে দেয়। আর আল্লাহ জান্নাত হারাম করলে জান্নাত দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা বড় জঘন্য গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও যাও, আজরকে জাহান্নামের শিকল বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাও। কে আসছেন? মেয়র সাহেব? ও চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মহতারাম জাকির হোসেন মিয়া ভাই, নাকি উপজেলা চেয়ারম্যান? তাহলে প্রধান অতিথি শহীদুল ইসলাম মিয়া, আমি তো চিনি না, নতুন আসছি এলাকায়, ভাইকে স্বাগত জানাচ্ছি। উনি এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি আমরা। আসেন তো, মাশাআল্লাহ। তাহলে আজ আমরা চালাই। আমার প্রিয় ভাই, বলছিলাম জাহান্নামের শিকল বেঁধে আজরকে জাহান্নামের ফেরেশতারা টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিতে থাকবে। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আজরের দেখা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে আজর আকুতি সহকারে তাকাবে। হাতের মাঝে, পায়ের মাঝে, গলার মাঝে জাহান্নামের বেড়ি পড়ানো।
ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে বলবেন, আলাম আকুল্লাকা লা তাউসিনি, ও আমার বাবা আজর, আজকে আপনি সহযোগিতা পাওয়ার জন্য আকুতি ভরা নয়নে আমার দিকে তাকাচ্ছেন। দুনিয়া থাকতে আমি কি আপনাকে বলি নাই আপনি অবাধ্যতা করবেন না? আমি কি আপনাকে বলিনি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন? আপনি এবং আপনার জাতি পথহারা হয়ে গেছেন। আমি আপনাকে বলেছি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার প্রিয় পিতা, মূর্তি পূজা কেন করেন? মূর্তির চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, আমি আপনাকে কত বলেছি এই মূর্তিগুলো কিয়ামতে কোনো উপকারে আসবে না। সেদিন আপনি আমার কথা শুনলে তো আজকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতো না। আলামা কুল্লাকা লা তাসিনি, আমি কি বলিনি আমার অবাধ্য হবেন না, কথার বাইরে চলবেন না, আমি আল্লাহর নবী। এই কথা বলার সাথে সাথে আজর বলবে আলিয়াউমা লা আসি, ও কলিজার টুকরা ইব্রাহিম, ও আদা দিলাম আজকে তোমার অবাধ্য হব না। তুমি আজকে কি বলবা বলো, আমি সব কথা শুনবা, আমার জাহান্নাম থেকে বাঁচাও। বলুন তো, বাবা চোর হোক আর ডাকাত হোক, বাবার প্রতি সন্তানের ভালোবাসা আছে না নাই? ইব্রাহিমেরও ভালোবাসা জেগে উঠবে, উতলে উঠবে। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আকাশের দিকে তাকাবেন, আল্লাহর কাছে অনুরোধ করে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। ও আমার আল্লাহ, দুনিয়ায় থাকতে আপনি আমাকে ওয়াদা দিয়েছেন কিয়ামতের দিন আমাকে আপনি শরম দেবেন না, লজ্জা দেবেন না। ফাআইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদ, আজকে ছেলের সামনে বাবার গলায় জাহান্নামের বেড়ি, হাতে পায়ে জাহান্নামের শিকল, ছেলের জন্য এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? ও আমার আল্লাহ, আপনার ওয়াদা যদি আপনি বাস্তবায়ন করতে চান, আমার বাবারে মুক্তি দেন। এভাবে তিনি ঘুরাইয়া পেঁচাইয়া বুঝাবেন, আপনার ওয়াদা রক্ষা করতে হলে বাবারে তো ছাড়তেই হয়, আমার তো লজ্জা লাগতেছে। আল্লাহ তখন বলবে, ইব্রাহিম মা তাহতা রিজলাইক, ও ইব্রাহিম তোমার পায়ের নিচে কি একটু তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে মাথা নামাবেন, চোখ নামাবেন, নামাইয়া দেখবেন যেখানে আজর দাঁড়ানো ছিল, হাতে পায়ে শিকল বাঁধা একটা শূকর দাঁড়ায় আছে, আজর নাই। মুহূর্তের ভিতরে আজরকে শূকরে রূপান্তরিত করেছেন কে? এবার তিনি ফেরেশতাদেরকে বলবেন, এই শূকরটাকে জাহান্নামের মাঝখানে ফেলে দে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে বাবা আজরকে শূকর বানাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন। আল্লাহ বুঝাইয়া দিলেন, আমি ইব্রাহিম তোমাকে লজ্জা থেকে বাঁচাইছি, আজরকে আজর রেখে ফালাই নাই, শূকর বানাইয়া ফালাইছি, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না। ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, কারণ যারা কুফরি করে, শিরিক করে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করেছি। শিরিক করলে জান্নাত মিলবে না। শিরিক এমন এক অপরাধের নাম, এটা একটি ব্যতিক্রম ধর্মীয় অপরাধ, যেটা করার সাথে সাথে আমল নামায় কোনো নেক আমল বাকি থাকে না। শিরিক করার সাথে সাথে সব আমল বাতিল হয়ে যায়। আমার বন্ধু গত বছর হজ করেছে, আজকে ফজরের নামাজটা পড়ে নাই, কাজা করে ফেলেছে। আপনাদের কাছে একটু জানতে চাই, বলুন তো তার হজটা কি বাতিল হয়ে গেছে? গতকালকে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আজকেও পড়েছেন, কিন্তু মাহফিল থেকে যাওয়ার পথে বন্ধুর সাথে গল্প করতে গিয়ে একটা মিথ্যা কথা বলে ফেলেছেন, তাই বলে নামাজগুলো বাতিল হয়ে যাবে? এটা আল্লাহর করুণা। এক অপরাধের কারণে অন্য আমল বাতিল হয় না, কিন্তু শিরক এমন এক গুনাহ
যেটা করলে আমল নামায় কোনো নেক আমলই থাকে না। এটা এত খারাপ গুনাহ। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে, হে নবী, যদি আপনি শিরিক করেন আপনার সব নেক আমল বাতিল হবে এবং আপনিও ক্ষতিগ্রস্তদের সাথে জাহান্নামী হওয়া লাগবে। শিরিক করলে নবী মুহাম্মাদেরও উপায় নেই। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, সরাসরি জমিরে খেতাব। ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। আরেক আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি শিরক করবে, যারাই শিরক করবে, আমল নামায় যত নেক আমল ছিল এক সেকেন্ডে সব বাতিল হয়ে যাবে, সাথে সাথে বাতিল। কারণটা কি? কারণটা জানা দরকার আছে না? যারে মিথ্যা বললাম নামাজ বাতিল হলো না, ফজরের নামাজ কাজা করলাম হজ বাতিল হলো না, রমজান মাসে রোজা রেখেছি বাজারে যাইয়া ওজন একটু কম দিছি তাই বলে রোজা বাতিল হয়ে যাবে? কই না, রোজা বাতিল হবে না, তোমার অপরাধের গুনাহ লেখা হবে। মিথ্যা বলেছো কবিরা গুনাহ লেখা হয়েছে, তুমি নামাজ কাজা করেছো কবিরা গুনাহ লেখা হয়েছে, ওজনে কম দিয়েছো এটা কবিরা গুনাহ লেখা হয়েছে, কিন্তু নেক আমল বাতিল হয় নাই। শিরিক করলে তোমার আমল নামার সব বাতিল। কেন? কারণ হলো শিরক করার সাথে সাথে ঈমান চলে যায়। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। একের ডানে একটা শূন্য দিলে কত হয়? 2টা দিলে, 3টা দিলে, দিতে থাকুন, মান বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু নিজে যদি কোনোদিন একটা মুছে দেন, শূন্যের মূল্য কত? মিথ্যা বললে ঈমান যায় না, কবিরা গুনাহ হয়। মদ পান করলে ঈমান যায় না, কবিরা গুনাহ হয়। ফজরের নামাজ কাজা করেছেন, ঈমান যায় না, কবিরা গুনাহ হয়েছে। কিন্তু শিরিক করলে ঈমান থাকে না। আর ঈমান যখন থাকবে না, আমলের তখন দাম আর এক আনাও নেই। এখন এই শিরক নামক জঘন্য গুনাহটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে। কত কবিরা গুনাহ আছে। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ বই লিখেছেন, বইয়ের নাম দিয়েছেন আল কাবায়ের। বাংলা ভাষায় অনুবাদ হয়েছে নাম বইয়ের কবিরা গুনাহ। সেখানে তিনি 70টা কবিরা গুনাহ লিখেছে। কবিরা গুনার সংখ্যা কোনো আলেম বলেছে 100-র বেশি, কোন আলেম বলেছেন আরো বেশি, কেউ 700 বলেছেন। কবিরা গুনাহ অনেক, কিন্তু ঈমান চলে যায় যেই কবিরা গুনাহ, সেটার নাম হলো শিরিক। সবচেয়ে জঘন্য কবিরা গুনাহটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল চলছে। বন্যার সময় খালে বিলে পুকুরে ডোবাতে নদী নালাতে সাগরে সব জায়গায় পানি পাওয়া যায়। যদি রাস্তার মাঝখানে একটা গর্ত থাকে, বন্যার সময় বর্ষাকালে সে গর্তেও পানি মিলে। ঠিক নগরে শহরে গ্রামে বন্দরে বন্যার পানির মতো এখন শিরিক পাওয়া যায়। শিরিক আজকে জঘন্য মহামারী হয়ে দেখা দিয়েছে। হয়তো আপনি চিনেন না, তাই আপনি ভাবছেন কই শিরিক কই। আমি আপনাকে কিছুক্ষণ পরে চিনাইয়া দেব। এগুলো জানবেন, এগুলো থেকে দূরে থাকবেন। আরো আশ্চর্য ব্যাপার হলো, কবিরা গুনাহ বাকি যতগুলো আছে সবগুলো হয় আড়ালে আবডালে লুকাইয়া চুরি করে হয়। দুধে পানি যারা মিশায় তারা কি বাজারে আইনা মিশায় না বাড়িতে? ঠিক না? যারা বন্ধু গোশ খায় তারা কি সবার সামনে খায় না টেবিলের নিচ দিয়া খায়? লুকায়া খায়। যারা মিথ্যা কথা বলে এমন ভাবে বলে এটা যে মিছা কথা যেন আপনি বুঝতে। যারা এলাকায় সুদে টাকা লাগায়
তাদেরকে সুদখোর কইলে তারাও মাইন্ড করে। এজন্য দেখবেন দোস্ত কিছু টাকা হাওলাত দাও, কয় নাই টাকা নাই কোত্থেকে দিমু, তাহলে কিছু সুদে ল, কস কি আমি কি সুদ খাইনি, তাহলে কিছু একটা করো, আমার স্বাস্থ্য বোনের কিছু টাকা আছে ওইটা নে, আসলে নিজেরটাই বোনের নামে চালাইয়া দিচ্ছে। কারণ সুদ খাওয়া শরম, তাই সে অন্যের নামে খায়। যারা মদ পান করে বলুন তো রাস্তার মোড়ে দাঁড়ায়া দিনের বেলায় করে না লুকায়া লুকায়া করে? কথা বলেন না ভাইয়েরা। বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? আচ্ছা, রাস্তার মাঝে খাড়াইয়া নারী পুরুষ জেনা করছে বসে শুইয়া, খেয়াল করুন। জেনা করে গোপনে, মিথ্যা বলে গোপনে, সুদ খায় গোপনে, ঘোষ খায় গোপনে, দুধে পানি মিশায় গোপনে, কিন্তু মাজারগুলোতে যাইয়া দেখেন শিরিক চলছে প্রকাশ্য দিবালোকে। কত মুরিদ মাজারে সেজদা করছে, শিরিক চলছে প্রকাশ্য। পীর সাহেব বসে আছে, দুই পা ছড়াইয়া দিয়া সানগ্লাস চোখে দিয়া মুরিদ লাইন দইরা পায়ে সেজদা করতেছে। এমন পীরের দরবার আছে কিনা? ঢাকার মতিঝিলে রহমতের দরজা খুলে বসে আসিল ওই পীর সাহেব, তো কয়দিন আগে মইরা গেছে, আমার দু চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি তাকে তার মুরিদ সেজদা করছে। আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে যায়, ঠাকুরের কাছে যায়, হাত দেখাইয়া ভবিষ্যতের খবর জানতে চায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? এটা কি শিরিক নয়? প্রকাশ্য দিবালোকে চলছে শিরক, অভাব নাই। জানি না সময় কতটুকু পাই, 11টা তো বেজেই গেছে। এই ছোট্ট একটি বই লিখেছি, প্রচলিত শিরক, তা থেকে বাঁচার উপায়। আমি খুঁজে খুঁজে নিজের এলমের আলোকে বাংলাদেশে চলমান 29টা লিখছি। একটা শিরিক করলে ঈমান চলে যায়, আমি লিখছি 29টা। বিয়ে করছে প্রথম 5 বছর 7 বছর বাচ্চা হয় না, হুজুরের কাছে দোয়া করে, দোয়া চায়, মা বাবা দোয়া করে, অমুক তমুকের কাছে যাইয়া কয় একটু আল্লাহরে বলেন আমাকে যেন একটা সন্তান দেয়। 5-7 বছরও সন্তান হয় না, আল্লাহ পরীক্ষাটা একটু লম্বা বানাইয়া দিছে। এখন মন খারাপ করে অফিসে বসে আছে, কলিগ প্রশ্ন করে, কিরে দোস্ত মন খারাপ কেন? জবাব দেয়, গত পরশু দিন অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলাম, তোমার ভাবি আর আমি ফুল বডি চেক আপ করেছি, ডাক্তারের নির্দেশনা মোতাবেক। আজকে রিপোর্ট পেয়েছি, গতকালকে রিপোর্ট পেয়েছি, ডাক্তার বলছে সব ঠিক আছে, কেন সন্তান হয় না ডাক্তারেও বোঝে না। গত রাতে তোমার ভাবি ঘুমায় নাই, শুধু কাঁদছে, তাই মনটা বড় খারাপ। তোমার ভাবি মা ডাক শুনবে না, আমি বুঝি বাবা ডাক শুনবো না। দোস্ত চেয়ার থেকে উঠে যাইয়া পিঠের মাঝে আলতো করে থাপ্পড় দিয়ে কয়, মন খারাপ করিস না, পাসপোর্ট লাগাইয়া ভিসা লাগাইয়া ভারতে চলে যায়, ফোলামাইয়া কয়টা লাগবো শুধু চাইয়া দেখ। এখন তো বেড়া কয়, কস কিরে ভারতে ফোলামাইয়া কই ফামু? কেন তুই কি শোনস নাই, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এখন পাসপোর্টে ভিসা লাগাইয়া চলে গেছে ভারত। মরা পীরের কাছে, পীর সাহেবের কাছে ছেলে মেয়ে চায়, এমন মুরিদও আছে না নাই? খাজা বাবা আমার ছেলে দেন, মেয়ে দেন। বাইজিদ বোস্তামির কাছে ছেলে মেয়ে চায়, অমক তমকের কাছে ছেলে মেয়ে চায়, অথচ বলুন তো সন্তান দেয়ার মালিক কে? দুনিয়ার কারো ক্ষমতা আছে নাকি সন্তান দেয়ার? যেই ক্ষমতা একমাত্র আল্লাহর, যেই গুণ একমাত্র আল্লাহর, যেই হুকুম একমাত্র আল্লাহর, যেই সিফাত জাত একমাত্র আল্লাহর, এটার সাথে অন্যকে শামিল করার নামই হলো শিরক। কোরআনে আল্লাহ কি বলেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ কোরআন মাজিদে বলতেছেন,
তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলে মেয়ে দুটি দেন, তিনি যাকে চান বন্দা বানায়া রাখেন, একটাও দেন না। এবার আপনারা বলুন তো এই তিনিটাকে? তাহলে সন্তান চাইলে কার কাছে চাওয়া লাগবে? কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে চেয়েছেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিমের বয়স তখন ৮৬। কত? উনি হায়াত পেয়েছিলেন ১৭৫ বছর, লম্বা হায়াত পেয়েছেন। আমাদের বাবা ইব্রাহিম ৮৬ বছর বয়সে দাড়ি চুল পেকে গেছে, সন্তান হয় না, তিনি আল্লাহর কাছে চেয়েছেন। ওই কাহিনীটা আল্লাহ কোরআনে বলছে, অথচ কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর দুনিয়াতে আসার আপনার ইব্রাহিম সন্তান চেয়েছে বিশ্ব নবী দুনিয়াতে আসার ২৫০০ বছর আগে। এই কাহিনী আল্লাহ কোরআনে বলে বুঝায়, ইব্রাহিম আমার কাছে চেয়েছে, ওই ইব্রাহিমের সন্তানেরা তোমাদের যদি সন্তান না হয় তোমরাও চাইবা কার কাছে? এখন পীরের কাছে যাচ্ছে, ঈমান শেষ, এটা শিরক। যেই লোকটা পীর সাহেবের কাছে, বাইজিদ বুস্তামি রাহেমাহুল্লাহর কাছে, খাজা মাইনুদ্দিন চিশতি রাহেমাহুল্লাহর কাছে সন্তান চাইলো, ওই লোকটাই কিন্তু আবার আজান হলে মসজিদে যায়, মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইয়া বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে চাই। আল্লাহ তখন আরশে আজিম থেকে ডাক দিয়া কয়, আমার কাছে চাইলে কিছুক্ষণ আগে খাজার কাছে চাইলো কেডা? আমার বন্ধু, শিরকের আজকে বেচা কেনা চলছে খুব ভালোভাবে। মাহফিলের মাঝে পর্যন্ত আজকে মূর্খ বক্তারা শিরকের তালিম দেয়। একজন বক্তাকে শুনলাম, তার ওয়াজে ক্যাসেটে শুনলাম, তিনি ওয়াজের মাঝে বলতেছেন শ্রোতাদেরকে লক্ষ্য করে, ইসলামী সঙ্গীত গাইতেছি, আপনারাও গান, শ্রোতারাও গায়, বক্তাও গায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। নাম জব্বকার, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। রাসূলুল্লাহ নিজে কার নাম জপতেন? কথা বলেন না, কার নাম? সাহাবারা জিকির করতেন কার? তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাম জব্বা, ইয়া গাউস আগিসনি আমদিদনি, ইয়া গাউস শাইআন লিল্লাহ, ইয়া আব্দুল কাদের শাইআন লিল্লাহ। তারা জিকির করে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম, আল্লাহর রাস্তা আমারও কিছু দেও। বক্তা এসে বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। ঈমান কেমনে থাকবে মুসলমান? সাবধান, ঈমান বাঁচাতে হবে। নির্বাচন আসলে ঈমান চলে যায় অনেক নেতার, হাসতে হাসতে খেলতে খেলতে ঈমান হারায়, অসাবধানতার কারণে ঈমান চলে যায় মুখের বাক্যে। ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই মুখ দিয়া কুফরি কালাম উচ্চারণ করলে লা ইলাহা ইল্লাল্লাহটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। সকাল বেলায় মোমেন ছিল, সন্ধ্যা বেলায় কাফের হবে। রাসূলের হাদিসটা তার জীবনে ঘটে যায়। নির্বাচন এসেছে, মাইক হাতে নিয়েছে, শ্রোতাদের সামনে মিছিল করছে, মিটিং করছে, স্লোগানে বলছে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন কথা বাংলাদেশে বলার লোক আছে না নাই? অথচ ক্ষমতার উৎস কে? ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতা দেয় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আপনি বলছেন যে ও আল্লাহ, রাজাদিরাজ আল্লাহ, তুমি যাকে চাও ক্ষমতা দাও, তুমি যাকে চাও তার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নাও। আর আপনি কিনা বলছেন জনগণ সকল ক্ষমতার উৎস। এই জাতীয় শিরকি চিন্তা মাথা থেকে সরাতেই
অপ্রিয় ভাইয়েরা, হিন্দুদের দুর্গা পূজা যখন আসে তখন মুসলমানের কিছু সন্তান নতুন করে মুশরিক হয়, কুফরি করে, ঈমান হারা। ওরা দুর্গা পূজা করুক, এটা তাদের অধিকার, বাধা দেয়া যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হিন্দুদের মন্দিরে বাধা দেওয়ার কোনো অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। বেশি আবেগ দেখানো যাবে না। অনেক মুসলমান আবেগের কারণে ইসলামের ক্ষতি করে। যদি কোনো মন্দিরে ইসলামের সাথে কোনো হীন আচরণ করা হয়, আমরা দেখেছি এইবারের আগের বার কুমিল্লার এক মন্দিরে মূর্তির পায়ের মাঝে কোরআন বসিয়েছে। যে বসাইছে সে অপরাধ করেছে। এই অপরাধের কারণে অন্ধ মন্দির আক্রমণ করা যাবে না, ইসলাম এটা বলেনি। কোরআনের বক্তব্য হলো লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের অপরাধের শাস্তি আরেকজনকে দেয়া যাবে না। ভারতে যদি মুসলমান আক্রান্ত হয়, বাংলাদেশে হিন্দু আক্রমণ করা যাবে নাকি? জিনা ইসলাম এটা বলেনি। অপরাধ করবে যে, শাস্তি পাবে শুধু সে। হিন্দুরা মূর্তি পূজা করবে, তাদের মন্দিরে সরস্বতী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা করবে। আমাদের এমপি, আমাদের মন্ত্রী, আমাদের চেয়ারম্যান, আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের নেতারা তাদেরকে প্রোটেকশন দেবে, তাদেরকে নিরাপত্তা দেবে, তাদের উপরে কোনো আক্রমণ করা যাবে না। কিন্তু ঝামেলার এক জায়গায় হয়ে গেছে। ঝামেলা হয়েছে এখন না বুঝা এমন স্লোগান দেয়া শুরু করছে, যেটাতে ঈমান হারাইয়া যায়। সে স্লোগানটা আজ থেকে 10 বছর আগেও ছিল না। ও ভাই, আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য শয়তান জালের মতো চারিদিকে একবারে ছোট ছোট খোপ বানায়া রাখছে। বিভিন্ন জায়গায় আসার খাইয়া খাইয়া আমরা ধরা পড়ছি। নতুন একটা স্লোগানে লাখ লাখ লোকের ঈমান কেড়ে নিচ্ছে। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। না না না, এটা কোরআনের একবারে উল্টা স্লোগান। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা কি এক না আলাদা? কথা বলেন, এক না আলাদা? এই জন্য স্লোগান হবে ধর্ম যার, উৎসব হবে তার। এটা আল্লাহ স্লোগান। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আমি কি দেখলাম, পুরান ঢাকা একটা ব্যানার লাগাইছে এলাকার কমিশনার সাহেব, আচ্ছা আলহাজ উমক। কথা বুঝেন? এই যে কমিশনার সাহেব এটা লাগাইছে, উনি ভাবছে যে যারা হিন্দু তারাও তো আমার জনগণ, আমার দেশের নাগরিক, আমার ভোটার, তো তাদের দুর্গা পূজা আমি শুভেচ্ছা দিলে অসুবিধা কি? ঝামেলা হয়ে গেছে। দুর্গা পূজা করা জায়েজ না হারাম? নরমাল কবিরা গুনাহ নাকি শিরিক? শিরিকের মতো বড় গুনাহ কি আছে? তো এত বড় গুনারে আপনি শুভেচ্ছা দেন কেমনে? আপনি মাসালা বুঝতে হবে। বলুন তো, যারা শিরিক করতেছে, যে কয়জন পূজা করতেছে, তারা জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে? এখন আমরা তাদেরকে ধন্যবাদ দিয়া জাহান্নামের দিকে পাঠানো দরকার, নাকি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার? তারা তো আমাদের ভাই আদমের সন্তান, ঠিক না? তাদের বাবাও আদম, তাদের মা হাওয়া, আমাদের বাবাও আদম, আমাদের মাও হাওয়া। এই জন্য নবীরা যেমন শিরিক থেকে মানুষকে বাঁচাইছে, তাদের কাছে আমরাও দাওয়াত দেয়া দরকার। কথা ছিল তাদেরকে আমরা বুঝাবো, যারে ভাই মাটি দিয়ে বানাইয়া এগুলোর পূজা করা কি দরকার, বরং সেজদা করো মাটির মালিক আল্লাহকে, ঠিক না? বোঝে না মুসলমান শিরিক করছে বিভিন্ন ভাবে। হাতে আঙ্গুল আছে 5টা, আংটি দিছে 13টা, 10টা, 7টা, এক এক আঙ্গুলে 2টা 3টাও আংটি আছে। জিজ্ঞাসা করলে বলে এই আংটি আনছি অমুক জায়গা থেকে, বলছে এই আংটি দিলে বিপদ মুসিবত হয় না, ওই আংটি দিলে ব্যবসায় উন্নতি হয়, ওই আংটি দিলে অসুখ বিসুখ হবে না। অথচ অসুখ বিসুখ বিপদ মুসিবত দেয়ার মালিক যিনি, বাঁচানোর মালিক তিনি আল্লাহ।
এই আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তোমাকে কোনো বিপদে ফেলে দিতে চায়, ওই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। এই আংটি আপনার রিজিক বাড়াইয়া দেবে, ব্যবসা উন্নতি করাবে। রিজিকের মালিক কে? জোরে বলুন, রিজিকের মালিক কে? তাই মাজারে যাইও না, আংটি পরিও না, পীরের কাছে চাইও না। ও আমার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর কুলি ভাই, ছেলে বিদেশ যাবে, টাকা নাই, টেনশনে আছো, কেমনে ভিসার ব্যবস্থা হবে? আমি তোমাকে পরামর্শ দিতে এসেছি দোস্ত, তুমি তাহাজ্জুদের সময় সেজদায় যাও। রাতের 2টা, 2:30, 3টা বাজে তুমি অজু করে 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাও, সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়া তোমার রবের কাছে রিজিক চাও। বলতে থাকো, চাইতে থাকো, চাইতে চাইতে এক পর্যায়ে তিনি যদি রাজি হইয়া টিক চিহ্ন দিয়ে দেয়, রিজিকের দরজা খোলা লাগবে না, শুধু জানালা খুলে দেয়, তুমি নিয়া কুলাইতে পারবা না। বর্তমান অর্থমন্ত্রী লোটাস কামাল আমাদের কুমিল্লার সন্তান। এর আগে পরিকল্পনা মন্ত্রী ছিলেন। আমাদের বাড়ি থেকে খুব দূরে উনার বাড়ি নয়। আমাদের বাবা গল্প করে, দাদারা গল্প করত, আমরা নিজেরা শুনেছি। মেট্রিক পরীক্ষা দেবেন, লোটাস কামাল সাহেব বলছেন যে আমার বাবা ফর্ম ফিল আপের টাকা দিতে পারে না, তাই লোকজন জাকাতের টাকা দিছে, আমি ফর্ম ফিল আপ করছি। আর আজকে আল্লাহ তাআলা তাকে কত হাজার কোটি টাকা দিয়েছে আংটি দিয়া। আংটির বলে। আমার বন্ধু নরসিংদী একজন ব্যক্তি আছে, আব্দুল কাদের নাম উনার। বাংলাদেশে যারা সরকারকে ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, তাদের মাঝে উনি কখনো ফার্স্ট, কখনো সেকেন্ড, কখনো থার্ড হন। উনার নিজের মুখে শুনেছি টাকার অভাবে মেট্রিক পরীক্ষাটা দিতে পারেন নাই। এখন হাজার হাজার কোটি টাকার মালিক। সরকারকে করদাতাদের মাঝে 1 হয়, 2 নাম্বার হয় তামাম বাংলাদেশে। আংটির বলে বুঝি। ওনার হাতে তো আমি আংটি দেখি না 4-5টা। এখন মুসলমানের সন্তান ঈমান হারাচ্ছে এখানে সেখানে। হিন্দু গণক হিন্দু ঠাকুরের কাছে গিয়ে আঙ্গুল বের করে দেয়, ও বেটা আঙ্গুলের দিকে তাকায়া কয় সামনের মাসে বিপদ আছে, আর আপনি কোন আশ্চর্য। অথচ 1 মিনিট পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েবের মালিক কে। এখানে সেখানে ঈমান হারাবেন না। এখন মুসলমানের সন্তানেরা ঈমান হারাচ্ছে, দেদারছে। আমি 29টা লিখেছি। আমার বন্ধু, শিরিক যত আছে সবগুলো থেকে বাঁচতে হবে। ঈমান হবে শিরিক মুক্ত, আমল হবে বেদাত মুক্ত। বলুন তো বাংলাদেশে বেদাত আছে না নাই? অভাব নেই। এখন বেদাত শুরু হয়ে গেছে নামাজের ভিতরে, নামাজের বাহিরে। বেদাত শুরু হয়ে গেছে আজানের ভিতরে, আজানের বাহিরে। বেদাত শুরু হয়ে গেছে কবর দেওয়ার সময়। বেদাত আজকে চারদিক থেকে আমাদেরকে জড়ায়া ফেলেছে। আমাদের কুমিল্লার বরুড়া, কুমিল্লার চান্দিনা, ময়মনসিংহের নেত্রকোনা, এমন 2-4টা থানা আছে যেখানে কবরে দেওয়ার সময় আজান দিয়া তারপরে কবরে দেয়। আজান দেওয়ার সময় দুরূদ শরীফ পড়ে আজান দেয়। আজানের আগে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনাদের এলাকায় আসেনি কোনো? নাই, আল্লাহ সারাইছে। নামাজে দাঁড়ায়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এটা পড়ে না এমন লোক বাংলাদেশে কয়জন আছে? আমরাও তো দেদারসে পড়েছি, আপনারা অনেকে এখনো পড়তেছেন। অথচ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা পড়তেন তাকবীরে তাহরিমা দেয়ার পরে। কি আজীব! নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা, এই দোয়া না পড়লে মক্তবে ফিডা খাইছে এমন লোক এখানেও আছে না নাই?
আমরাও কত মাইর খাইছি। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও নাওয়াইতু আনে জাতীয় টাইপের দোয়া শিখান নাই, নিয়ত শিখান নাই। নিয়তের সাথে মুখের কোনো সম্পর্কই নাই। নিয়ত হলো আকদুল কলবি জেহাতাল ফেইলি, কাজের প্রতি মনের সিদ্ধান্তকে বলা হয় নিয়ত। গোসল করার জন্য এক কাঁধে লুঙ্গি নিছে আর এক কাঁধে গামছা নিছে, তারপরে পুকুরের ঘাটলায় গেছে, হাঁটু পানিতে নাই আবার কয় নাও আইতুল গোসলা, গোসলের নিয়ত করছি। তো তাহলে লুঙ্গি কাঁধে নিছিলা কোন কারণে? রোজা রাখার জন্য ভোরবেলা উঠছে, সেহরি খাইছে, খাইয়া দাইয়া আবার কয় নাও আইতুয়ান আসুমা গাদান। গাদান শব্দের অর্থ হলো আগামীকাল। রোজা কি আগামীকাল কেনা আজকে? তো কি নিয়ত হইল এটা? নামাজের সালাম ফিরানোর পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ, একবার বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আছে না? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার পড়তেন আয়াতুল কুরসি। প্রিয় নবী বলেছেন ফরজ নামাজের পরে 5 ওয়াক্তে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাত এবং তার মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। আল্লাহর হাবিব দোয়া পড়তেন 10 মিনিট 15 মিনিট লাগাইয়া, আর আমরা সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন। দোয়াগুলোর খবর নাই, ইমামও পড়ে না, মুসল্লিও হারিয়ে গেছে সুন্নাহ। আমার ভাইয়ারা বিভিন্নভাবে বেদাত ঢুকেছে। এখন এগুলো কইতে গেল মাঝে মাঝে ডর লাগে, কারণ আপনাদের এলাকা তো চিনি না, আবার কোন জায়গায় কোন ওয়াজ কইরা চেঁচা খাই। কারণ বাংলাদেশের লোকেরা বড় সুবিধাবাদী, ওয়াজ ভালো লাগে ততক্ষণ, নিজের মন মতো হয় যতক্ষণ। যখন মতের সাথে মিলে না তখন যতই দলিল দেখ হুজুর আর বালা না। মসজিদে গেছে, হুজুর ওয়াজ করছে, নতুন এসছে খতিব সাহেব। খতিব সাহেব জুমার আগ দিয়ে আলোচনায় বলতেছেন মসজিদ চলবে আল্লাহর আইনে, সভাপতির আইনে চলবে। এর আগের হুজুররা এমনও আছে, এখনো বাংলাদেশে আছে, নামাজের টাইম দিছে আসরের টাইম 4:30 4:15, কিন্তু হুজুর পিছনে তাকাইয়া দেখে সভাপতি সাহেব অজু করতেছে, এই জন্য 3 মিনিট খাড়াই থায়। আছে না? আমার ভাইয়েরা, মসজিদে দেখা যায় সভাপতি সেক্রেটারি সাহেব যখন ঢোকে, জুমার আলোচনা 15 মিনিট 20 মিনিট শেষ, আইসে ইশারা দেয় জাগা দেন জাগা দেন, সভাপতি আয়ুক। আল্লাহর মসজিদে সভাপতিগিরি চলে না, সেক্রেটারিগিরি চলে না, সেখানে গোলাম হইয়া ঢোকা লাগে। কি হয়ে ঢোকা লাগে? গোলাম। আপনি মসজিদ পরিচালনা করার জন্য আপনাকে সভাপতি বানাইছে, সেক্রেটারি বানাইছে, সভাপতি গিরি করার জন্য না। মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে মনে করবেন আপনি আল্লাহর একজন ছোট্ট গোলাম, আর কিচ্ছু না। এখানে সবাই সমান, সবাই সবাই সমান। রিক্সাওয়ালা সামনের কাতারে দাঁড়াবে, এলাকার এমপি সাহেব যদি ঢোকে খালি জায়গা না পায় পিছনের কাতারে দাঁড়াবে, ওই রিক্সাওয়ালাকে সামনে থেকে টেনে পিছনে আনার কোনো অধিকার তার না। সব আল্লাহর গোলাম। নতুন ইমাম নতুন খতিব বলল সভাপতির আইনে মসজিদ চলবে না। মুসল্লিরা জোরে চিৎকার দিয়ে কয় জি, সেক্রেটারির আইনে চলবে না, আমি খতিব, আমার আইনেও মসজিদ চলবে না। আমি যদি মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাই, আপনারা ফিরাবেন না লোকমা দিবেন? আপনাদের এলাকায় লোকমা দেওয়ার সিস্টেম আসেনি? ইমাম ভুল করলে কি দিতে হয়? সংশোধনী দিতে হয়, লোকমা দিতে হয়। এখন ইমাম যখন ভুল করে লোকমা দেন কি বলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ছোটকাল থেকে আল্লাহু আকবার দিতাম,
ইমাম ভুল করেছে, আল্লাহু আকবার বলে লোকমা দিছে, এখনো অনেক জায়গায় তাই দেয়। অথচ হাদিস কিন্তু তা নয়। হাদিস হলো লিররিজালিত তাসবিহু ওয়া লিন্নিসাইত তাসবিহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষরা বলবে সুবহানাল্লাহ, আর যদি মসজিদে মহিলা মুসল্লি থাকে তারা হাতের উপরে হাত বাড়ি দেবে, মুখে আওয়াজ করবে। এখন ইমাম সাহেব বলতেছে, আমার আইনে মসজিদ চলবে না, আমি ভুল করলে আমাকে লোকমা দেবেন। সব মুসল্লি কই জি। কার আইনে চলবে? সবাই বলেন কার আইনে? সব মুসল্লি একমত, জি জি, আল্লাহর আইনে চলবে। এবার ইমাম সাহেব বলতেছে, আল্লাহর আইনে শুধু মসজিদ চলবে তা নয়, আল্লাহর আইনে সংসদ গণভবনও চলা লাগবে। হাইকোর্টের বিচারও কার আইনে হবে? এ কথাগুলো কোরআনে আছে না নাই? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ কোরআনে বলেন, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার মুসল্লি দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ কয় হুজুরের সাথে জি, আর এক ভাগ মুসল্লি আস্তে করে মাথা নিচের দিকে নিয়া আওয়াজ তো করেই না, মনে মনে কয় হুজুর তো সুবিধা না। নতুন হুজুর এতক্ষণ মনে করছি বালা, এখন দিয়ে যে ভিতরে ফেস আছে। আসরের নামাজের পরে চা দোকানে বই আড্ডা দেয় আর হুজুরের সমালোচনা করে যে হুজুর তো রাজনীতি করে। এর আগে আল্লাহর আইনে মসজিদ চলবে, সবাই কই ঠিক, হেয়ানে রাজনীতি খোঁজে না। শুধু আল্লাহর আইন হাইকোর্টে ঢুকলে রাজনীতি পায়, আল্লাহর আইন গণভবনে বঙ্গভবনে গেলে রাজনীতি পায়। কারণটা কি? কারণ হলো আল্লাহর আইন যদি সব জায়গায় ঢুকে যায় তখন বড় ছোট এক হয়ে যাবে। যদি গরিবের ছেলে মদ খায় 80 বেত লাগানো হবে, রাজার ছেলে মদ খাইলে ওমরের মতো তাকেও 80 বেত দেয়া হবে। না না না, এই হইলে তো আমাদের বড় লোকদের মুসিবত। আমার বন্ধু, শিরিক বেদাত আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট। এই বিষয়ে আমি একটি বই লিখেছি, এগুলো দাওয়াতি বই। বাংলাদেশে চলমান 38টা লিখছি বেদাত। এমন বেদাতও আছে আপনি পইরা আপনি ভাববেন সারছে কাম, এই কাম তো আমিও। قال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل لصاحب بدعة صوما ولا صلاة ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا حتى يدع بدعته يخرج من الدين كما تخرج الشعرة من العجين أو كما قال النبي عليه الصلاة والسلام। প্রিয় নবী বলেন, যখন মানুষ বেদাত করে ওই বেদাতের নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, তার কোনো নেক আমল আল্লাহর কবুল করে না। বেদাত করতে 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 এক পর্যায়ে সে দিন থেকে বেরিয়ে যায়। যেমন আটার খামিরের ভিতরে মহিলার চুল যদি পরে টান দিলে বের হয়ে যায়। বেদাতের উপর আল্লাহর লানত। মান আহদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহ। এখন যদি আমল বাঁচাতে চান, বেদাতগুলো চিনা দরকার আছে? দরকার আছে? হ্যাঁ। 11:30 প্রায় বেজে গেছে। আমাদের মহতারাম চেয়ারম্যান সাহেব এসেছেন, ব্যস্ত মানুষ, আমিও ঢাকায় ফিরবো। এই জন্য আমরা সামনের দিকে যেতে চাই না, স্যারের কিছু কথা শুনবো, তারপরে দোয়া করে একসাথে